লেবু গাছের পাতা হলুদ হয়ে যায় কেন? কী কারণে সমস্ত পাতা ঝরে গিয়ে ডাল শুকিয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ে? মৃত্যুর হাত থেকে গাছকে কীভাবেই বা বাঁচাবেন, চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে প্রথম আসা যাক, লেবু গাছের পাতা হলুদ হয়ে যায় কেন? দেখুন, লেবু গাছের মিডিয়াতে যদি অতিমাত্রায় দিনের পর দিন জল দেওয়া হতে থাকে, তা গাছের জন্য অনেক সময় ক্ষতিকারক প্রভাব ফেলে। বলতে গেলে গাছের শিকড় ধীরে ধীরে দুর্বল হতে হতে একটি সময় পরে গিয়ে ফিডার রুট সমস্ত নষ্ট হয়ে পচে যায়, যার কারণে গাছের পাতাগুলি ধীরে ধীরে হলুদ হতে শুরু করে। এছাড়া মিডিয়াতে অতিমাত্রায় ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণেও গাছের পাতা ধীরে ধীরে সবুজ বর্ণ হারিয়ে হলুদ বর্ণ ধারণ করতে শুরু করে। এছাড়া মাটিতে অতিরিক্ত নাইট্রোজেনের অভাবের কারণেও পাতার বর্ণ হারিয়ে হলুদ বর্ণ ধারণ করে। তাছাড়া গাছে জিঙ্কের অভাবের কারণেও উৎসেচক এবং হরমোন সঠিক মাত্রায় পরিবহন ক্ষমতা হারিয়ে পাতার কিনারা বা ছোপ ছোপ হলুদ বর্ণ ধারণ করতে পারে। এবার জেনে নেব কী কারণে সমস্ত পাতা ঝরে গিয়ে ডাল শুকিয়ে গাছ মৃত্যুর দিকে ঢলে পড়ে। দেখুন, গাছে অধিক মাত্রায় ফল থাকা অবস্থায় কিংবা গাছ প্রতিস্থাপন করবার পর জল বেশি বেশি মাত্রায় ব্যবহারের কারণে ফিডার রুটগুলি যখন পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে গিয়ে উপরের দিক থেকে ডাল শুকিয়ে নিচের দিকে নামতে থাকে এবং একটি সময় পরে গিয়ে পুরো গাছটিই মারা যায়। এছাড়া অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণেও পাতাগুলি ঝরে গিয়ে গাছ শুকিয়ে মারা যেতে পারে। আবার কখনো কখনো অতিমাত্রায় বাকল ফেটে গিয়ে আটা ঝরার কারণে গাছ দুর্বল হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে। এই রোগটিকে বলা হয় গামোসিস রোগ। এটা হয়ে থাকে গাছের অপুষ্টিজনিত অবস্থায় ফাঙ্গাসের আক্রমণের কারণে। এবার জেনে নেব যে এই রকম মৃত্যুর অবস্থার হাত থেকে গাছকে কিভাবে বাঁচাবেন। দেখুন, জল অতিমাত্রায় ব্যবহারের কারণে গাছের শিকড় নষ্ট হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়লে 1 লিটার জলে 1 গ্রাম এনপিকে 12-61-0 ভালো করে মিশিয়ে সকাল 8টার আগে নতুবা পরন্ত বেলায় মিডিয়াতে পরিমাণ মতো ব্যবহার করতে হবে, সপ্তাহে 1 দিন করে। গাছ থেকে অতিরিক্ত আটা ঝরার কারণে মৃত্যুর দিকে ঢলে পড়লে সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে মিশিয়ে নিয়ে খুব সকালবেলাতে নতুবা পরন্ত বেলায় পরিমাণ মতো মিডিয়াতে সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে হবে। এই এপসম সল্ট মানেই হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এছাড়া গাছের পাতা হলুদ হতে শুরু করলে 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে সপ্তাহে 1 দিন করে পাতায় স্প্রে করে রাখলে অনেক বেশি উপকার খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তার পাশাপাশি যে সমস্ত জায়গায় আটা ঝরছে সেইখান থেকে বাকল কিছুটা পরিমাণ চেঁচে ফেলে দিয়ে সাব ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে ভালো মতন করে লাগিয়ে দিতে হবে। প্রয়োজনে সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ সাব ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় গাছের পাতাসহ ডালপালাগুলিতে স্প্রে করে রাখতে হবে। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে গাছ মৃত্যুর দিকে ঢলে পড়লে সেই অবস্থায় ছায়া কোনো জায়গাতে গাছটিকে রেখে দেওয়ার পাশাপাশি মিডিয়াতে প্রয়োজন অনুসারে সপ্তাহে 1 থেকে 2 দিন হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ ভালো করে মিশিয়ে খুব সকালে নতুবা পরন্ত বেলায় পরিমাণ মতো ব্যবহার করে রাখতে হবে। তার পাশাপাশি পরন্ত বেলায় সপ্তাহে 3 থেকে 4 দিন বরফ মিশ্রিত ঠান্ডা জল গাছের প্রত্যেকটি শাখা প্রশাখাতে ভালো করে স্প্রে করে রাখতে হবে। যত সময় পর্যন্ত নতুন শাখা প্রশাখা না আসবে তত সময় পর্যন্ত কাজটি চালিয়ে যেতে হবে। এবার অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণ ছাড়া অন্য কোনো কারণে গাছের ডালপালা যদি শুকিয়ে ডাইব্যাক আসতে শুরু করে, তখন
1 লিটার জলে 1 গ্রাম জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে সপ্তাহে 1 দিন করে পড়ন্ত বেলায় ভালো মতো স্প্রে করতে হবে। যখন নতুন শাখা পোশাখা চলে আসবে তখন এই জিঙ্ক পাউডার ব্যবহার বন্ধ করে দিতে হবে। তারপর শুকিয়ে যাওয়া ডালগুলি বেছে কাটিং করে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। তা না হলে পরবর্তী সময়ে আবার এই শুকিয়ে যাওয়া ডাল থেকে সমস্যা দেখা দিতে পারে। এরপর কাটিং করা স্থানগুলিতে খেয়াল করে সাব ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে অবশ্যই প্রলেপ লাগিয়ে দিতে হবে, যাতে ফাঙ্গাস দ্বারা পরবর্তী সময় আর গাছে ডাইব্যাক না আসতে পারে। গাছের নতুন কচি পাতাতে প্রচুর পরিমাণে মাকড় আক্রমণ করে, তাই গাছকে সুরক্ষা দিতে কাকা কীটনাশক নতুবা কনফিডার কীটনাশক যে কোনো একটি 1 লিটার জলে 1 ml পরিমাণ মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে 1 দিন করে পড়ন্ত বেলায় গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। তাহলে কোনো প্রকার কীটপতঙ্গ আক্রমণ করবে না, গাছ হেলদি থাকবে। গাছের ডালে যদি অতিমাত্রায় সাদামাছি আক্রমণ করে তাহলে 1/2 লিটার জলের মধ্যে 5 ml পরিমাণ নিম তেল, 1 চা চামচ পরিমাণ ডেটল, 1 চা চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ নতুবা ডিশ ওয়াশ ভালো করে মিশিয়ে নিয়ে কোনো একটি নষ্ট ব্রাশের সাহায্যে এই দ্রবণীয় জল দিয়ে ভালো করে আক্রান্ত স্থানগুলির উপর ঘষে দিতে হবে। তাহলে খুব সহজেই এই সমস্ত ডালে আক্রমণ করা সাদামাছিদের দমন করা সম্ভব হবে, কারণ এদেরকে স্প্রে পদ্ধতিতে খুব সহজে দমন করা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে এই নষ্ট ব্রাশের সাহায্যে এই কাজটি করতে হবে। এবার যে বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন, লেবু গাছ খুব বেশি জল কিন্তু পছন্দ করে না, তাই গাছে প্রচুর পরিমাণে ফল দেখে কখনো মিডিয়াতে বেশি বেশি পরিমাণ জল ব্যবহার করতে যাবেন না। এতে গাছের ফল যেমন সব ঝরে যাবে, সেই সঙ্গে গাছের ফিডার রুটগুলি সব নষ্ট হয়ে গাছ মারা যেতে পারে।